সাউদানিয়ে আসে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সৌদানিয়ে আসে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। জান্নাতের আট দরজা রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামের সৌদানিয়ে আসে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণী নির্বাচিত নির্ধারিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় নূরপুর বংশীহারি দক্ষিণ দিনাজপুর বাসী, প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যিনি আমাদেরকে এক বানিন এবং বানাত বালক বালিকা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পুরুষ মানুষ সশব্দেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা নম্বর 2 পারা নম্বর 2 রুকু নম্বর 23 আয়াত নম্বর 185 তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 30 নম্বর পারা 97 নম্বর সূরা সূরা কাদারের 3টি আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও দোস্ত, আমরা শাবান মাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর 2-4-5 দিন পর আমাদের সামনে আসছেন রমাদান মাস। আমি ওই রমাদানকে কেন্দ্র করেই দুই জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পড়েছি। কারণ যখন যে সিচুয়েশন, সে সিচুয়েশনকে লক্ষ্য করে বক্তব্য রাখা বক্তাদের উচিত বা কর্তব্য। এই জন্য আমি আর সাইডে অন্যদিকে না গিয়ে রমাদান এর প্রস্তুতি কেমন হওয়া উচিত মুমিন মুসলমানদের, আপনার আমার রমজানের জন্য প্রিপারেশন কেমন হওয়া দরকার, কেমন হওয়া উচিত, এবং রমজানের গুরুত্ব কেন এত বেশি, রমজানের রোজা আমরা কেনে রাখবো, এই সার্বিক দিকে লক্ষ্য করে পয়েন্ট পয়েন্ট করে কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এক নাম্বার কর্তব্য হবে মুমিন মুসলমানদের আমাদের নিয়তকে সংশোধন করা। আমরা রমজানের জন্য নিয়ত করা, ভালো নিয়ত করা যে আমি রমজান মাস আল্লাহর সন্তুষ্টি করে কাটাবো, আল্লাহর নৈকট্য লাভ করব, নিজের জীবনের গুনাহকে মার্জনা করব, রমজান মাসে আল্লাহর ইবাদত করব। এর জন্য প্রথম কাজ হলো নিয়ত করা। নিয়ত যদি ঠিক থাকে কাজ ঠিক হবে, কর্ম ঠিক হবে। আর নিয়ত যদি গোলমাল হয় কর্মতে সফলতা আসবে না। হাদিসের ভিতরে এসেছে, ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজের ফলাফল হয় নিয়তের উপরে। তাহলে যেমন নিয়ত করবেন তেমন ফলাফল পাবেন। আপনি যদি রমজানে ভালো কাজ করবেন, এখন থেকেই নিয়ত করেন, তাহলে রমজানে আপনি ভালো কাজ করতে পারবেন। এই জন্য এক নাম্বার প্রস্তুতি হলো আমাদের নিয়ত করতে হবে। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবীজি বলেছেন কোন মানুষ যদি ভালো কাজের নিয়ত করে, ভালো কাজ করে নাই, খালি নিয়ত করেছে, করবে বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা নেকি তার আমলনামায় দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি ভালো কাজের নিয়ত করলেন, এখনো করেননি, খালি বলেছেন যে আমি রমজান মাসে ইবাদত করব, এটা নিয়ত করলেন, সাথে সাথে আল্লাহ নিজের তরফ থেকে একটা নেকি আপনাকে বোনাস হিসেবে দিয়ে দিবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি ভালো কাজটা কমপ্লিট করেন, তাহলে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি অথবা এর চাইতে বেশি নেকি আল্লাহ আমলনামায় আপনাকে দেবেন। এই জন্য রমজানের প্রস্তুতি নিতে হবে নিয়তের মাধ্যম দিয়ে। এক নাম্বার প্রস্তুতি হলো নিয়ত করা। দ্বিতীয় নম্বর প্রস্তুতি হলো শাবান মাসের শেষের দিনগুলোতে রোজা না রাখা।
আল্লাহ নবী রমজান এবং শাবানকে লাগালাগি রোজা রাখতেন না। তিনি শাবানের শেষের 2 দিন 3 দিন রোজা ছেড়ে দিতেন। তাহলে দ্বিতীয় নম্বর আপনার প্রিপারেশন হবে শাবান মাসের শেষের 2 দিন রোজা না রাখা, বিরতি দেওয়া, এটার দ্বিতীয় প্রস্তুতি নেওয়া। 3 নম্বর শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। কেন? রমজান মাসে রোজা রাখতে যেন সহজ হয়, আসান হয়, হালকা হয়, এর জন্য শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখা, রমজানের জন্য প্রিপারেশন নেওয়া। 4 নাম্বার, এটা হলো গুরুত্বপূর্ণ কথা, শাবান মাসের 29 তারিখে ফাঁকা মাঠে গিয়ে, খোলা মাঠে গিয়ে, খোলা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদ খোঁজা। রমজানের চাঁদ খুঁজতে হবে। রমজানের চাঁদ খোঁজা ফাঁকা মাঠে গিয়ে। নবী বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া উফতিরু লিরুয়া, তোমরা চাঁদ দেখে রোজা করো, সিয়াম পালন করো। তাহলে মুমিন মুসলমানদের রোজার প্রস্তুতি হবে চাঁদ দেখা, চাঁদ দেখতে হবে। যদি আকাশে মেঘ উঠে থাকে, ভারতের কেউ চাঁদ দেখতে পায়নি, নবী বলেছেন শাবান মাস গণনা করো, 30 দিন পূর্ণ করে তারপরে তোমরা রোজা আরম্ভ করো। কেন? আরবি মাস কখনো 31 দিনে হবে না। তাহলে চাঁদ খুঁজতে হবে, চাঁদ দেখতে হবে। 20 বছর আগে, 10 বছর আগে আমাদের বাপ চাচারা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদ খুঁজতো। আর এখনকার ছেলেপেলে আকাশের দিকে চাঁদ খুঁজে না, মোবাইলে চাঁদ খুঁজছে, মোবাইলে ফেসবুক। ঠিক বললাম না? নাই বলেন। ফেসবুকে দেখছে যে চাঁদ উঠলো কি উঠলো না, একটু খবরটা দেখি ফেসবুকে। অথচ আল্লাহ রাসূল বলছে তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো চাঁদ উঠেছে কিনা। চাঁদ উঠে গেছে, দোয়া বলো, দোয়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পড়ো। নতুন চাঁদ তোমরা খুঁজো, চাঁদকে তালাশ করো, এটা নবীজির আদেশ। রমজানের এত গুরুত্ব কেন? রমজানের এত ফজিলত কেন? রমজান মাসের এত গুরুত্ব কেন? এই মাসটা এত জনপ্রিয় কেন? মহাগ্রন্থ কোরআনুল কারীম কালামুল্লাহ, পৃথিবীতে এত দামি কিতাব আর আসবে না। এই মহাগ্রন্থ আল্লাহর পবিত্র কোরআন এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছে। রমজান মাসে, রোজার মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। এই কোরআনের বরকতে আল্লাহ রমজান মাসের গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এরই কারণে রমজানের গুরুত্ব বেশি, এরই কারণে রমজানের মর্যাদা বেশি। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মূল্য যদি বেড়ে যেতে পারে, রমজানের গুরুত্ব যদি বেড়ে যায়, আমরা মুসলমান এই কোরআনকে যদি আমরা সঙ্গী বানিয়ে নেই, আমাদের জিন্দেগির পাথেয় বানিয়ে নেই, আমাদের মূল্য পৃথিবীতে বেড়ে যাবে। রমজানে কোরআন নাজিল হয়েছে, এর কারণে, কোরআনের কারণে রমজান মাসের গুরুত্ব অন্য অন্য মাসের চাইতে অনেক
গুণের ফেসে। আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 23 আয়াত নাম্বার 185 এর ভিতরে বলেন আল্লাহ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি রমজান মাসে এই কোরআনকে নাযিল করেছি বান্দা। তাহলে কোরআন রমজান মাসে আল্লাহ নাযিল করেছে। আল্লাহ রমজান মাসে কখন নাযিল করেছেন কোরআন? দিনের বেলায় না রাতের বেলায়, সকাল বেলায় না বিকাল বেলায়, কোন টাইমে কোরআন নাযিল করেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে, সাবে কদরের রাত্রিতে কোরআনকে নাযিল করেছি বান্দা। তাহলে কোরআনের কারণে রমজানের গুরুত্ব অন্য মাসের চাইতেও বেশি। এই কোরআনের কারণে আল্লাহ রমজানের মূল্য পৃথিবীতে বেড়ে গেছে। এই জন্য তোমরা কি করো? এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। হে মুসলমান, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ রমজান হয়েছে কোরআন নাযিলের মাস। এই কোরআন নাযিলের মাস রমজান, এর জন্য রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তাফসীরে ফাতহুল মাজিদ, তো ওই তাফসীরের ভিতরে লেখা আছে স্বয়ং বিশ্ব নবী রমজান মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন, জিবরাইলের কাছে কোরআন খতম শোনাতেন, এবং জিবরাইল কোরআন নবীকে শোনাতেন, নবী জিবরাইলকে শোনাতেন, আর জিবরাইল নবীকে শোনাতেন। কেন? এই কোরআন হলো তেলাওয়াত রমজান মাসে নাযিলকৃত কিতাব। তাই রমজানে কোরআন তেলাওয়াত করো। স্বয়ং বিশ্ব নবী জিবরাইলকে তেলাওয়াত করে শোনাতেন। বলুন সুবহানাল্লাহ। এর জন্য প্রতিটি নারী পুরুষের উচিত হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন পড়া, নামাজগুলিতে বেশি বেশি লম্বা লম্বা সূরা পড়া, লম্বা লম্বা আয়াত তেলাওয়াত করা। কিন্তু বড় দুঃখজনক কথা, আশ্চর্যজনক কথা, আমরা রমজান মাসে নামাজে বেশি বড় বড় সূরা পছন্দ করি না। ঠিক বললাম না বাবা? যারা হ্যাঁ না বলে না, দেখবেন যেই মৌলভী সাহেব তারাবিতে লম্বা লম্বা সূরা পড়ে, ওই মৌলভী সাহেবের পেছনে লোক নামাজও কম পড়ে। ঠিক বলছি তো? আর যেই ইমাম সাহেব দেখবেন তারাবি খুব তাড়াতাড়ি করে পড়ায়, ছোট ছোট সূরা, দেখবেন ওই মৌলভী সাহেবের পেছনে তারাবিতে নামাজি বেশি হয়। তার মানে আমরা যেখানে ঠক চলে, তাড়াতাড়ি হবে, সূরা পড়বে কম, ওইখানে আমরা নামাজ পড়ি। তার মানে আমাদের কোরআন শুনতে ভালো লাগে না। এটা হলো সত্য কথা, এটাই সত্য কথা। এক মসজিদে, বুঝলেন, এক মসজিদে তারাবির ইমাম নিবে, তারাবি পড়ার লিগে ইমাম নিবে, শুধু তারাবি পড়াবে, হাফেজ সাহেব নিবে, হাফেজ সাহেব। তো এলান করেছে, এলাকার হাফেজ সাহেবেরা তোমরা এসো, কে কে তারাবি পড়াবে ইন্টারভিউ দাও। এবার তারাবির ইন্টারভিউ নিচ্ছে। একটা হাফেজ সাহেব নতুন হাফেজ হয়েছে, বুঝলেন, নতুন হাফেজ। ও হাফেজ পাস করে বাড়িতে এসে নতুন ইমামতি করার শখ জেগেছে, যে তারাবিটা আমি পড়াবো। ও গেছে ইন্টারভিউ দিতে। মসজিদের সভাপতি সেক্রেটারি ওকে দেখে বলছে যে হাফেজ সাহেব কি বাচ্চা বাচ্চা লাগছে, মজা লিখছে।
হাফিজ সাহেব তুমি তারাবি পড়াতে পারবে? হাফিজ সাহেব বলছে আমি কোরআনের হাফেজ, আমি পড়াতে পারবো না, তো আপনার মতন মূর্খ লোক পারবে নাকি? তখন খানিক লজ্জা লেগেছে, মূর্খ বলছে। বলছে হাফিজ সাহেব তুমি যে তারাবি পড়াবে তো তোমার তেলাওয়াত তো শুনতে হবে, কেমন তেলাওয়াত, তোমার সুর কেমন, তুমি কেমন পড়াইবে? তো সূরা ফাতিহাটা পড়ো, আলহামদুলিল্লাহ সূরাটাই পড়ো। আমার কথা বুঝেন ভালো করে। এবার নতুন হাফেজ মিলে নতুন মুলবি এবার শুরু করেছে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। মসজিদ সেক্রেটারি বলছে ইন্না লিল্লাহ। এই মুলবির পেছনে নামাজ পড়তে গেলে তারাবিতে 3 ঘন্টা লাগবে। এই যে আস্তে আস্তে শুরু করেছে, এর পেছনে তারাবি পড়া যাবে না, ওকে বাদ দিয়ে রিজেক্ট, তাড়াতাড়ি পড়তে হবে, এত ঢিলা হলে হবে না। আরেকটা হাফেজ সাহেবকে বলছে, ও হাফেজ সাহেব তুমি একটু কোরআন তেলাওয়াত করো, শুনি দেখি কেমন তারাবি পড়াবে তুমি। আর হাফেজ সাহেব দেখছে যে ওকে তো বাদ দিয়ে দিয়েছে আস্তে আস্তে বলার লিগে, তাহলে আমাকে স্পিড পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। এবারও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কেসিআর বলছে যে আমার কোমরে যা ব্যথা, এত আস্তে আস্তে সূরা পড়লে তো 2 ঘন্টা লাগবে ভাই, আমি তারাবি পড়বো না। একে যদি লাগাস ইমামতি করতে তাহলে আমি নামাজ পড়বো, একেও বাদ দিয়ে দিলে চলবে না। আরেকটা হাফেজ সাহেবকে এসে বলছে তুমি বড়, আমি বাস্তব কথা বলছি, সমাজের বাস্তব চিত্রটা বলছি। এবার হাফেজ সাহেব 3 নাম্বার হাফেজ দেখছে যে বারে এত সুন্দর করে তেলাওয়াত করছে, এদেরকে নিল না, তাহলে আমাকে তো বদমাশি করতে হবে। এবার হাফেজ সাহেব 3 নাম্বার বলছে তুমি সূরা ফাতিহা পড়ো। এবার হাফেজ সাহেব বলছে দেখছি পারছি কিনা। হাফেজ সাহেব বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কইছে দারুণ হাফেজ, এটাই ওই যে মাঝখানে দুটো আয়াতই পড়েনি, বলছে দারুণ হাফেজ। মানে যত তাড়াতাড়ি শেষ করতে পারবি তত ভালো। এখন সমাজের মানুষের কাছে এইটা হচ্ছে সমস্যা, ঠিক বললাম না? যে মুলবি আস্তে আস্তে ভালো করে লম্বা লম্বা সূরা পড়ে নামাজ পড়াবে তারাবিতে, ওকে রাখবে না, ওর পেছনে তারাবি পড়বে না। আর যে মুলবি একদম সূরা ফাতিহা শেষ করবে, বলছে এটাই ভালো, একই তারাবিতে লাগা। তার মানে কি রমজান মাসে আমাদের কোরআন পড়তে শুনতে ভালো লাগছে না? আল্লাহর কোরআন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহর কোরআন বলছে আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, এর কারণে রোজার সম্মান বেশি, রোজার মর্যাদা বেশি, রোজার ফজিলত বেশি, রমজান মাসের গুরুত্ব বেশি। তাহলে কোরআন এসেছে রমজান মাসে। এ দুনিয়ার লোক, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা কি লাভ হবে, কি লাভ হবে, কি লাভ হবে? হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বর্ণনা করছেন, শোনো এই দুনিয়ার লোক, নূরপুরের লোক, বংশীহারির লোক, শুনে নাও। নবীজি বললেন দুইটি আমাল আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দেবে। দুইটি আমাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষী দেবে। ওই দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআনের তেলাওয়াত
তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করে নাও। আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে আর কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করে দেবে। এজন্য যদি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন কিয়ামতের দিন তোমার সাক্ষী দিবে। দ্বিতীয় নম্বর সাক্ষী দিবে কে? দ্বিতীয় নম্বর সাক্ষী দিবে সিয়াম, রোজা। রোজা বলবে আল্লাহ সারাদিন তোমার বান্দা না খেয়েছিল, গুনাহ করেনি, পাপ করেনি, অনাহারে ছিল। আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করো। কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর রোজার সাক্ষী গ্রহণ করবে। এই রোজাদারকে আল্লাহ ক্ষমা করে দিবে, এই রোজাদারকে আল্লাহ জান্নাতে দিবে। ওতে মুসলমান, রমজান মাসে গান বাজনা নয়, বরং হারাম বাদ্যযন্ত্র নয়, বরং কোরআন তেলাওয়াত করো। কোরআন তোমরা শ্রবণ করো, কোরআন শোনো, কোরআনের তেলাওয়াত তোমরা শোনো। কোরআন কিয়ামতের দিন তোমার সাক্ষী দেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এটাই হলো কোরআন নাজিলের মাস, এটাই হলো রমাদান মাস। রমজানের গুরুত্ব পূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো রোজা। রোজা এই রমজান মাসের ভিতরে ফরজ রোজা। আমরা রোজা কেন রাখবো? আমরা রমজানে রোজা রাখবো কেন? কেন রোজা রাখবো? কেন খেতে পাবো না? কেন রোজা রাখতে হয়? সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 183 রুকু নাম্বার 23 আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম। তাহলে রোজা পড়া ফরজ ইবাদত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। নামাজ না পড়লে যে গুনাহ হয়, রোজা না করলেও সেই গুনাহ হয়। নামাজ ছেড়ে দিলে জাহান্নাম যেতে হয়, রোজা ছেড়ে দিলেও জাহান্নাম যেতে হয়। আমার আল্লাহ রোজাকে মুমিনদের উপরে ফরজ করেছে, মুমিন পরেজগারদের জন্য ফরজ করেছে। কেন 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 রোজার এত গুরুত্ব কেন? রমজানের রোজার এত গুরুত্ব কেন? আল্লাহ এরপরে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছিলাম তোমাদের আগেকার লোকদের উপরে, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। মানে বোঝা যায় আমাদের আগে যে লোকেরা ছিল, আমাদের আগে যে নবী ছিলেন, ওই নবীগুলির উপরে, ওই নবীর উম্মতের উপরে রোজা ছিল। আমাদের আগের লোকদের উপরে রোজা ছিল। কেন আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে রোজা ছিল, তোমাদেরকেই যে আদেশ করলাম। আল্লাহ বলছেন, না না না, এই রোজা তোদের আগেকার লোকদেরকেও রাখতে হয়েছে, তোদেরকেও রাখতে হবে। তার মানে রোজার গুরুত্ব কত শুধু আমাদের কি নয়, আমাদের আগেকার লোকেরাও, আগের নবীর উম্মতেরাও তারা রোজা নামক ইবাদত করেছে। তাহলে ভাই, আমাদের আগের নবী তাদের উম্মতেরাও রোজা করতো? হ্যাঁ করতো, কিন্তু আমাদের মতন 30 দিন না, আমাদের মতন রমজান মাসে না। তাদের উপরেও রোজা ছিল আংশিক, কেউ একটা, কেউ দুটো, কেউ নবী 5টা এরকম পেয়েছে। যেমন আমাদের নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন, সবাই ইহুদি, কেউ মুসলমান নাই। তো মদিনার লোকেরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, যাকে আমরা বলি আশুরার রোজা। আপনারা রাখেন না?
মদিনার লোকেরা 10 তারিখে মুহররম মাসে রোজা রাখে, ওরা ইহুদি। নবীজি বললেন, এই 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 ইহুদিরা, এই মদিনাওয়ালা, তোরা এই দিনে রোজা রেখেছিস কেন? তো বলছে, এই দিনে আমাদের নবী বনি ইসরাইলের নবী নবী মুসা আল্লাহ ফিরাউনের অত্যাচার থেকে মুসাকে নাজাত দিয়েছিল, মুক্তি দিয়েছিলেন এই দিনে। আল্লাহর শুকরিয়ার জন্য, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহকে থ্যাংক ইউ জানাবার জন্য এই দিনে আমরা রোজা রাখি। আর ওদের জন্য ওই রোজা রাখাটা ফরজ ছিল, ওদের জন্য মুহররমের 10 তারিখে রোজা রাখাটা ওয়াজিব ছিল। তার মানে আমাদের নবীর আগের নবীর লোকেরা তারাও রোজা রাখতো, কিন্তু ওদের রোজার আমাদের রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো বলি। এক, পার্থক্য নাম্বার 1, ইহুদিরা রোজা রাখতো কিন্তু ভোর রাতে তারা সাহারি খেত না, ভোর রাতে ভাত কিছু খেত না। ওদের রোজা আমাদের রোজার পার্থক্য হলো, ইহুদিরা রোজা রাখতো কিন্তু তারা সেহরি খেত না, সাহারি তারা খেত না, ভোর রাতে খাবার খেত না। আর আমার নবীজি আমাদেরকে বলছেন, তার উম্মতদেরকে বলছে, ও নূরপুরের লোক তোমরা সাহারি খাও, ও দুনিয়ার লোক তোরা সাহারি খা। কেন কেন কেন? নবী বলছেন সাহারির ভিতরে তোদের জন্য বরকত আছে, তোদের জন্য বারাকাত রয়েছে, এজন্য তোমরা সাহারি খাও। ইহুদিরা রোজা করত, তারা সাহারি খেত না। এখন প্রশ্ন হলো মুনি সাহেব, যদি কেউ সাহারি না খায় রোজা হবে? হবে, রোজা হবে, দি মাথা হিলেলে হবে, রোজা হবে। সাহারি খাওয়া ফরজ না, সুন্নাত। কোন মানুষ শুনলেন রাতের 12টার সময় ঘুমিয়েছে, কোন কারণে দেরি হয়েছে, 8টা 10টায় ঘুমায়নি, 12টার সময় ঘুমিয়ে গেছে, ভোর রাতে ফজরের সময় চেতন পায়নি, সাহারি খায়নি, চেতন পেয়েছে সকাল 7টার সময়, তাহলে কি করবে? রোজা রাখবে না? রাখবে না, খেয়ে থাকবে সারাদিন, আর সাহারি খেতে হবে না। বিনা সাহারিতেও জুড়ে বলুন রোজা হবে, বলেন রোজা হবে, কারণ সাহারি খাওয়াটা ফরজ না, সুন্নাত। ইহুদিরা রোজা করত, ওরা সেহরি খেত না, সাহারি খেত না। আর আমার নবী বলছেন তোমরা সাহারি খাও, পানি হলেও, দুধ হলেও, একটা খেজুর হলেও তোমরা খাও, কারণ ওই খাবারটাতে বরকত রয়েছে। আল্লাহ সাহারির খাবারে বরকত নাজিল করে। তাহলে রাতের শেষ খাবারের নাম সাহারি, একটু বলুন, রাতের শেষ খাবারের নাম সাহারি। কিন্তু রাগ করবেন না আমার কথাটা। কিছু মানুষ দেখবেন ভোর রাতে উঠেছে, ভাত খেয়েছে, ভালো খাবার খেয়ে নিয়েছে, ঘন ঘন টাইম দেখছে যে আজান দিতে আর কয় মিনিট বাকি আছে, যখন দেখছে 2 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি করে একটা বিড়ি ধরিয়ে নিল, একটু বিড়ি খেয়ে নিই, সারাদিন খেতে পাবো না। আছে না নাই? হ্যাঁ না বলে না? এরা কথা বলে না, নাই বলছে আর তো খেতে পাবো না, একটা বিড়ি টেনে নিল, একটা বিড়ি খেয়ে নিল, ওটা হলো শেষ খাবার, ওটাও সাহারি। আচ্ছা, ওতে বরকত নাজিল হবে? জি, ওইটাতে বরকত পাবে, ওতে কোনো বরকত নেই। বন্ধুরা, আল্লাহ কোরআনে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে ফরজ করেছি তা নয়, আমাদের আগেকার লোকেরা রোজা রাখত,
ওদের আমাদের পার্থক্য হলো ওরা 30 দিন রোজা রাখতো না, ওরা 30টা রোজা রাখেনি, কিন্তু ওরা রোজা রেখেছে কোন নবী একটা, কোন নবী দুটো, কোন নবী 5টা। আবার তারা রোজা রাখতো কিন্তু ভোর রাতে সাহারি খেত না। আর আমাদেরকে সাহারি খাওয়ার জন্য নবীজি আদেশ করেছে। পার্থক্য নম্বর 3। তাহলে তারা 30টা রাখতো না আর আমরা 30টা রাখি, এটা এক নম্বর পার্থক্য। 2 নম্বর, ওরা সাহারি খায় না, আমরা সাহারি খাই, এটা হলো 2 নম্বর পার্থক্য। 3 নম্বর, এদিকে নবীজি বলেন ইহুদিরা রোজা রাখতো কিন্তু তারা ইফতার করত দেরি করে, ওরা দেরি করে ইফতার করত। আর আমার উম্মত তাড়াতাড়ি তাড়াতাড়ি ইফতার করে। কেন কেন কেন? দেরিতে ইহুদিরা ইফতার করে আর আমার উম্মত তাড়াতাড়ি করে। নবীজি হাদিসে বলেছেন অতদিন আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে ইফতার নামক ইবাদত এটা তাড়াতাড়ি করতে হবে। ইহুদিরা দেরি করে করে, মুসলমান দেরি করবে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, বেটা বাপ ছেলে নাতি পোতা 10 জনা বসেছে, ইফতারি নিয়ে বসেছে, ইফতার করবে। ভালো করে বুঝেন, ছেলে বউ নাতি পোতা বাপ মা একসঙ্গে বসেছে ইফতার করার জন্য। তো মসজিদে আযান দিয়ে দিয়েছে আল্লাহু আকবার। তো ছেলেটা ইফতার করতে যাচ্ছে, তখন বাপ বলছে থাম থাম থাম, সারাদিন না খেয়ে থাকলে তার 2 মিনিট থামতে পারবে না? আছে না এরকম? নাই যে সারাদিন না খেয়ে থাকলে আর 2 মিনিট থাম, আযানটা হতে দে, শেষ হোক আযান, তারপর ইফতার করবি। এরকম আছে না? নাই বাপ বলে? চলবে না, চলবে না, ভুল, একদম ভুল, এটা চলবে না। তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি, এটা আদেশ। ইহুদিরা দেরি করে ইফতার করত, এখন তাড়াতাড়ি মানে টাইমের আগে ইফতার করলে হবে? জি না, টাইমের আগে ইফতার করতে হবে না, টাইম মতো করো। কিন্তু এইখানে যেটি মানুষ আছেন, একটু মুখ খুলে বলেন তো ভাই, একটু বলেন, একটু আপনাদের মসজিদে মুলবি সাহেব কি বলে যে ইফতারের টাইম হয়ে গেছে ইফতার করো, না আযান দিয়ে দেয়? কথা বলেন, তাহলে তো বুঝাতে পারবো। মুলবি সাহেব বলে দেয় যে তোমরা ইফতার করো, ইফতারের টাইম হয়ে গেছে, এটা বলে? না আযান দেয়, আযান শুনে ইফতার করেন আপনারা? দুটাই চলে। আচ্ছা, এখন হলো একটা কথা যে দুটাই হয়। অনেকেই বলে, অনেকে আযান দেয়, যাই হোক। তো এখন প্রশ্ন হলো বলিছে আমি মসজিদের আযান শুনে ইফতার করব না আযানের পরে ইফতার করব না আযানের আগে ইফতার করব? তিনটার মধ্যে উত্তর কোনটা হবে? বলেন। এরা মুখ খুলে না, খুব ভারী দিনাজপুরের, খুব মুশকিল। আপনারা যদি না বলেন তো বলবে আমি কি জেনে বসে আছি? আপনারা আযান শুনে দিবেন, বাস একটা উত্তর হলো। উত্তর দেন, শিখতে তো এসেছেন। জি না, ভুল হয়ে গেছে। আচ্ছা, কেন ভুল হয়ে গেছে? এদিকে দেখি, মাদ্রাসা ওয়ালারা আপনাকে কাগজ দিয়েছে রোজা ইফতারের টাইম, তাই না? আপনার বাড়িতে ঘড়ি আছে, মোবাইলে ঘড়ি আছে, হাতে ঘড়ি আছে, টিভিতে ঘড়ি আছে। এবার আপনি আযান শুনে ইফতার করছেন, কথার মানে বুঝছেন? আচ্ছা, মুলি সাহেব যে আযান দিচ্ছে, ও কি না খেয়ে আযান দেয় না আগে আযান দেয় তারপরে খায়? আগে ইফতার করে খায়, তারপর আযান দেয়। আগে নিজে খাবে, একটা খেজুর খাবে, একটু পানি খাবে, একটু মুড়ি চাবাবে, এবার আযান দিবে। তো আপনি তখন ইফতার করছেন, তার মানে আপনি দেরিতে ইফতার করলেন। চলবে না, চলবে না।
ও বাপ আজানের লিগে বসে থাকবেন কেন? আপনি কি আদিম যুগে বাস করেন? ডিজিটাল জামানা, পকেটে মোবাইল আছে, হাতে ঘড়ি আছে, বাড়িতে কাগজ আছে। আজ ইফতার কত রে বেটা? বলে 48 হবে। বলে কত বাজে? বলে 48। ইফতার কর। মুলবি আজান দিলেও কর, না দিলেও কর। আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক বলেন নেই। কথা বুঝাতে পারলাম? আমার বক্তব্য দিকে চলেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বোঝাচ্ছিলাম। তাহলে ইহুদিরাও রোজা রাখতো, তাদের পার্থক্য তারা 30টা নয়, আমাদের 1 মাস। 2 নম্বর, ওরা সাহারি খেত না, আমরা সাহারি খাই। 3 নম্বর, ওরা ইফতার করে দেরিতে, আর আমরা ইফতার করতে হবে তাড়াতাড়ি। সময় হয়ে গেলে দেরি করা যাবে না। আজান হলেও করো, না হলেও করো। আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করেছিলাম আমি তোমাদের আগেকার লোকদের। আমরা এতক্ষণ বললাম আমাদের আগের লোকেরা, আমাদের নবীর আগের জামানার লোকেরা, তারাও রোজা রাখতো, তাদের রোজা ছিল। আল্লাহ রোজা রাখবো কেন? আল্লাহ রোজা রাখতে হবে কেন? আমরা রোজা রাখবো কেন? না খেয়ে থাকবো কেন? খেতে পাবো না কেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারিস, যাতে করে তোরা পরেশগার হতে পারিস, যাতে করে তোরা তাকওয়া অবলম্বন করতে পারিস। এরই জন্য আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর মুমিন মুত্তাকি হওয়ার জন্য তোরা রমজানে রোজা রাখ। ভাইয়া, এখানে আপনাদের গ্রামে ইট ভাটা আছে? ইট ভাটা আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ইট বানাতে দেখেছেন আপনারা? তাইলে হ্যাঁ, দেখেছি। আমার এই উদাহরণ শুনে আপনার বক্তব্য বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। একটা লেবার কোদল নিয়েছে, মাটিতে মারলো কোপ, ইট বানাবে। মাটিতে যখন কোপ দিয়েছে, মাটি তখন হাউ মাউ করে কাঁদছে আর বলছে, ভাই আমি কি অন্যায় করেছি? তুমি আমাকে কাটছো কেন? তো লেবার বলছে, ওই মাটি, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। মাটি কাটার পর মাটিতে পানি দিচ্ছে, লাফ মারছে, ড্যান্স করছে কাদা বানাবার জন্য, কাদা করার জন্য। যখন মাটিতে কাদা করছে, লাফ মারছে, তখন মাটি আবার কাঁদছে আর বলছে, ভাই আমি কি পাপ করেছি? তুই আমাকে লাফ কেন মারছিস? তো মালিক বলছে যে, এই তুই চুপ থাক, তোর দাম বাড়বে। তুই চুপ থাক, তোর দাম বাড়বে। এরপরে কাদা গুলোকে একটা ফার্মাতে ভরে দিল। ওই কাঁচা কাদা ইট গুলো রোদে মেলছে, তখন ওই মাটি গুলো কাঁদছে আর বলছে, ভাই আমি কি অন্যায় করেছিলাম? তুমি আমাকে কোদল দিয়ে কাটছো, কাদা করছো, লাফ মারছো, রোদে ভরছো, এবার তুমি আমাকে রোদে শুকাচ্ছ কেন? আমি কি পাপ করেছি? তো মালিক বলছে, তুই চুপ কর, তোর দাম বাড়বে। মাটি যখন শুকিয়ে গেল, ইট গুলো সাদা হয়, সাদা। এবার ওই শুকনো ইট গুলোকে কয়লাতে ভরছে, কয়লাতে এবার আগুন দিবে। তো অনেক কাঁচা ইট গুলো কাঞ্চার বলছে, ভাই আমি কি অন্যায় করেছি? তোর ভাই তোমাকে এত কষ্ট দিচ্ছিস, এখন তুই আগুনে ভরছিস, তোমাকে আগুনে পুরবি কেন? আমি কি অন্যায় করলাম? তো মালিক বলছে, এই মাটি তুই চুপ থাক, তোর দাম বাড়বে। যখন ওই কাঁচা ইটকে আগুনে পুড়িয়ে লাল টক 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 করছে, একটা ইটের দাম 12 টাকা। বলেন দাম বাড়লো কি বাড়লো না? এরা বলে না কথা বাড়েনি? হাজি এতটি মাটি 12 টাকা দিয়ে কেউ কিনবে?
কিনবে জি? কেউ কিনবে না। যে লাত খেয়েছে, রোদে পুড়েছে, আগুনে পুড়েছে, ইট হয়েছে, তখন তাকে সবাই কিনছে 12 টাকা 10 টাকাতে কিনছে। তাহলে লাত খেলো, পানিতে গেল, কদলের বাড়ি খেলো, আগুনে গেল, এরপর ওর দাম বাড়লো। বাড়লো কি বাড়লো না ভাই? আল্লাহ বলছে রোজা রাখ, খেতে পাবি না। কেন? আল্লাহ বলছে না খেতে পাবি না। অনেক ভোগ হয়ে গেছে, এতটি ভাত খাবো, আল্লাহ বলছেন না খেতে পাবি না। আল্লাহ অনেক গরম, এক ঢোক পানি খাবো, আল্লাহ বলছে পানি খেতে পাবি না। আল্লাহ স্ত্রীটা আমার বাড়িতে বিয়ে করেছি, নতুন বেবি আছে, এক দিনের বেলায় মিলন করব, খবরদার না করতে পাবি না। আল্লাহ কেন? কেন খেতে পাবো না? কেন মিলন করতে পাবো না? কেন পানি খেতে পাবো না? কেন ভাত খেতে পাবো না? কেন মিলন করতে পারবো না? কেন? আল্লাহ বলছে তোর দাম বাড়বে। তুমি যখন না খেয়ে থাকবে, তুমি যখন মিলন করবে না, তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে না, যখন তুমি মিলন করবে, তুমি না খেয়ে ক্ষুধার্ত থেকেছো, তোমার মূল্য বেড়ে গেছে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তোমারও মূল্য বাড়িয়ে তোমাকে মুত্তাকি বানিয়েছে, তোমাকে মুত্তাকি বানাবে। রোজা রেখে না খাইয়ে তোমাকে জান্নাতি বানাতে চায়। এজন্য তোমরা রোজা রাখবে কেন? আল্লাহর জান্নাতের জন্য। হাদিসের ভিতরে হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন জান্নাতের 8টা দরজা রয়েছে, ওই 8টা দরজার ভিতরে একটা দরজার নাম রায়্যান। জান্নাতের 8টি দরজা রয়েছে, ওরই ভিতরে একটা দরজার নাম রায়্যান। ওই দরজাটা কিয়ামতের দিন মানুষদেরকে ডাকবে, ও রোজাদার, ও রোজাদার তোমরা কোথায় আছো? হে রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদারদেরকে ডাকবে জান্নাতের ওই গেট, রায়্যান নামে গেটটা রোজাদারদেরকে ডাকবে। আর ওই রায়্যান নামে জান্নাতের গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদারেরাই যেতে পাবে, অন্য কেউ যেতে পাবে না। তাহলে তোমরা রোজা রাখবে কেন? তোমরা না খেয়ে থাকবে কেন? তোমাদেরকে আল্লাহ না খাইয়ে মুত্তাকি বানাতে চায়, তোমাদেরকে জান্নাতে দিতে চায়, জান্নাতে রায়্যান নামক দরজা দিয়ে দিতে চাইছে। এর জন্য তোমাদেরকে বলেছে তোমরা খাবে না, তোমরা পান করবে না, তোমরা মিলন করবে না। শিলিগুড়িতে একটা এয়ারপোর্ট আছে, দমদম এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট। কুচবিহারে একটা এয়ারপোর্ট আছে, কলকাতা দমদমে একটা এয়ারপোর্ট আছে। এয়ারপোর্টে যারা গিয়েছেন তারা জানেন, এয়ারপোর্টে একটা গেট বানানো আছে ভিআইপি, ভিআইপি, ভিআইপি পার্সনদের জন্য। ওই গেট দিয়ে কে যাবে? ওই গেট দিয়ে যাবে অভিষেক ব্যানার্জি যাবে, মমতা ব্যানার্জি যাবে, আপনাদের দিনাজপুরের সুকান্ত মজুমদার যাবে, সিনেমার নায়কেরা যাবে, খেলোয়াড় বিরাট কোহলি যাবে, বড় বড় সেলিব্রিটি তারা যাবে। আর এখন আপনার মতন একটা লোক লুঙ্গি পরে ওই গেট দিয়ে যেতে চাই, বিএসএফ 5 চামড়া তুলে দিবে না? চলো দিয়ে দেবেন, ওটা ভিআইপি গেট। জান্নাতের 8টা গেট রয়েছে, ওই 8টার ভিতরে একটা ভিআইপি গেট, ওই গেটটার নাম রায়্যান। ওই গেট দিয়ে কে যাবে? আপনি আমি যাবে তো যাবে কে? ওই গেট দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রোজাদার বান্দারাই ওই গেট নিয়ে যাবে। রোজাদাররা যখন ওই গেট দিয়ে ঢুকে যাবে, গেটটা বন্ধ করে দিবে, তালা লাগিয়ে দেবে, আর কেউ যেতে
পাবে না। রোজাদারের মূল্য কত, রোজাদারের গুরুত্ব কত, রোজা রাখলে কি লাভ হবে, এই ব্যাপারে কয়েকটি হাদিস আপনাদেরকে পরপর বলতে চাই। এক নাম্বার হাদিসের রাবি আবু হুরায়রা, নবীজি বলছেন এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি আল্লাহ বলেছেন মানুষ যত আমল করে, নামাজ পড়ে নিজের জন্য করে, দান করে নিজের জন্য করে, হজ করে নিজের জন্য করে, কিন্তু রোজা নিজের জন্য নয়। রোজা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। রোজা মানুষকে দেখাবার জন্য হয় না। রোজা যদি মানুষকে দেখাবার জন্য হতো, ঘরে লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে নিতাম, পৃথিবীর কেউ তো জানতো না। রোজা যদি বাপকে দেখাবার জন্য হতো, বাবার সামনে না খেয়ে থাকতাম, বাবার কাছ থেকে লুকিয়ে গিয়ে ভাত খেয়ে নিতাম, বুঝতে পারতো না। আমার আল্লাহ বলে পৃথিবীর যত ইবাদত আছে, নামাজ একটা ইবাদত, মানুষকে খুশি করার জন্য করা যায়। লোক দেখানো নামাজ পৃথিবীতে এখনো আছে। দান একটা ইবাদত, আমাকে খুশি করার জন্য দান করতে পারে, এগুলো মানুষকে দেখানো যায়। কিন্তু রোজা এমনই একটা ইবাদত, পৃথিবীর মানুষকে দেখানো সম্ভব নয়। মানুষকে দেখাবার জন্যই যদি হতো, করতে করতে কুলি করব, মুখে পানি দিয়ে আড্ডি খেয়ে নিব, তো কেউ জানতে পারবে না। কিন্তু খাচ্ছে না কেন? সুযোগ আছে, এরপরও খাই না কেন? রোজা পৃথিবীর মানুষকে দেখাবার জন্য নয়, একমাত্র আল্লাহকে দেখাবার জন্য। আমার নবী বলেছেন পৃথিবীর মানুষের যত ইবাদত আছে, ওগুলো নিজের জন্য, মানুষকে দেখাবার জন্য হতে পারে, কিন্তু রোজা মানুষের জন্য নয়। ওই রোজাটা একমাত্র আল্লাহর জন্য। এই জন্য নবী বলেন ওয়ানা আজিসিবি, এর প্রতিদান, এর বদলা, এর পুরস্কার আমি রহমান নিজের হাতে দিব। আমি আল্লাহ রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব, ফেরেশতা লাগবে না। তাহলে রোজাদারের গুরুত্ব কত, আল্লাহ নিজে পুরস্কার দিবে, সার্টিফিকেট দিবে, জান্নাতে পৌঁছে দিবে। পৃথিবীর কোন লোক নয়, পৃথিবীর কোন মানুষ নয়, আল্লাহ আর কোন ফেরেশতাও নয়, স্বয়ং আল্লাহ নিজের হাতে এর বদলা দেবে। এরপর নবীজি বললেন শোনো, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল। রোজা অবস্থায় ঝগড়া করা হারাম, রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, ঝামেলা করা যাবে না, মারামারি করা যাবে না। নবীজি বললেন শুনো, তুমি রোজা রেখেছ, তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে এলো, তোমার সঙ্গে কেউ ঝামেলা করতে চায়, তোমাকে কেউ গালি দিল, তোমার সঙ্গে ঝামেলা করতে চায়, তখন তুমি নিজে বলো, হে রোজাদার, তুমি বলো আনা সায়েম, আমি হলাম রোজাদার, আনা সায়েম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। ভাই আমি রোজা রেখেছি, তোমার সঙ্গে ঝগড়া করলে আমার রোজার নেকি কমে যাবে, তোমার সঙ্গে ঝামেলা করলে আমার রোজার নেকি কমে যাবে। অতএব আনা সায়েম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, করব না, করব না। নারে তাকবীর। তাহলে রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না, গালি দেওয়া যাবে না, মারামারি করা যাবে না, ঝামেলা করা যাবে না। রোজাদারের গুরুত্ব কত, হে মুসলমান, নবী বলেন রোজাদারের দুইটি আনন্দ। এ নূরপুরের মা ও নূরপুরের বেটিরা, খালারা, ফুফুরা, শুনে নাও, রোজাদারের দুইটি আনন্দ। মুখ খুলেন, কয়টা আনন্দ? দুটি। একটা আনন্দ ইফতারে, সারাদিন না খেয়েছে, ঠান্ডা রেডি হয়ে গেছে, ঠান্ডা পানি, একদম শরবত, মনে হচ্ছে জগটাও খেয়ে নি না, যখন শুরু করছে বিসমিল্লাহ, আরে বাপ, জগটাও ঢেলে দিন পেটের ভিতরে চলে যাক, কত আনন্দ। আরে মৌসুমী রেডি আছে, পিপিএ রেডি আছে, আপেল রেডি আছে, খেজুর রেডি আছে, নাশপাতি রেডি আছে, তরমুজ রেডি আছে, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস সামাই রেডি আছে, ভালো ভালো মিষ্টান্ন দ্রব্য রেডি আছে। এত সুন্দর রোজাদারের সামনে ইফতার লেগে গেছে, রোজাদারের মনে আনন্দ হয়, রোজাদারের মনে খুশি হয়। নবী বলেন রোজাদারদের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে, আর এক আনন্দ কাল হাসরে
আল্লাহ তাআলার দিদারে। রোজাদারের সঙ্গে আল্লাহ সামনাসামনি কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের গুরুত্ব কত? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام কেউ মানে কেউ উর্দুতে বলে কোন মান সামা কেউ যদি সিয়াম পালন করে মানে রোজা রাখে ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবান ইখলাসের সঙ্গে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে রোজা করে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ তার সব গুনাহ maaf করবেন, সাগীরা গুনাহ maaf করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের গুনাহকে maaf করাতে চাই, নিজের গুনাহকে maaf নিতে গেলে রমজানের রোজা রাখো, রোজা রাখলে তোমার গুনাহ maaf হয়ে যাবে। এরপরে রাসূল আবার বলেন ওমান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি কেউ যদি ঈমানের সঙ্গে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রিতে রমজানের 21 এর রাত, 23 এর রাত, 25 এর রাত, 27 এর রাত, 29 এর রাত, 5টি রাত যে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির আজকার করে, দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমান এবং নেকির আশায় যদি ইবাদত করে, নবীজি বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ তার গুনাহকে maaf করে দিবে, আল্লাহ তার সাগীরা গুনাহকে maaf করে দেবে। এজন্য রমজান মাস ইবাদতের মাস, ওই মাসে ইবাদত করার জন্য এখন থেকে নিয়ত করে নাও। আয় রে মাহে রমজান আহি পালে মুমিন টুপনি কতি করি লুয়া ওযু করি সাহারির সময় হয়ে যায়। ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই, ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তলুয়া বাঁধি, ঈমান নামাজ রোজা মুমিন দিল তলুয়া বাঁধি। দিন বুঝা তুমি তেতিয়া হে বুঝি পাবো ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি। ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাইজান। দীর্ঘক্ষণ থেকে এই রোজা সংক্রান্ত ব্যাপারেই কথা বললাম। এখন খালি একটা কথা বলবো, যেটা মাদ্রাসার জালসা, ওই দিকে আমি ঢুকে যাব। একটাই খালি কথা বলবো, একটাই একটা মাত্র কথা শুরু করতে শুনুন। আল্লাহর নবী এদিকে দেখেন, এদিকে দেখেন,
মেম্বারে পা দিয়ে বললেন আমিন। কথাটা একবার দুবার তিনবার বললেন আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। নবীজি এইভাবে বলতে থাকলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আল্লাহর নবী, আজকে এরকম নতুন নতুন সিস্টেম আমিন 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 করছেন, কি ব্যাপার? এই কথাটা এত গুরুত্ব, দেখেন এত গুরুত্ব। আল্লাহ। নবীজি বললেন আমি যখন মেম্বারে পা দিলাম খুতবা দেওয়ার জন্য, জিবরাইল এসে বলছেন আল্লাহর নবী, যারা রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না, রোজার মাস পেল নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, ওই লোকটা ধ্বংস। আমি নবী বললাম আমিন, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। রমজান মাস পেয়েও যদি আপনি আপনার গুনাহকে মিটিয়ে দিতে না পারেন, আপনার জন্য বদদোয়া জিবরাইল করেছেন, আপনার জন্য বদদোয়া নবী মুহাম্মদ করেছেন। এজন্য রমজান মাসে নিজের গুনাহকে মেটাতেই হবে, নচেত বদদোয়া লেগে যাবে। আল্লাহর নবী বদদোয়া করেছেন, জিবরাইল বদদোয়া করেছেন, বাঁচার কোনো পথ থাকবে না। শেষ পয়েন্টের এরকম গুরুত্ব আপনি বুঝতে পারবেন। রোজা না করলে কি শাস্তি হয়, রোজা না রাখলে কি শাস্তি হবে, এই ব্যাপারে এই হাদিসটা বলে আমি আপনাদেরকে তালে তালে একটু করে আগাবো। একটু কর্ণপাত করেন। হাদিসের রাবী হযরতে আবু উমামা নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখার জন্য নিয়ে গেল। নবীজি যেতে যেতে জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, জাহান্নামে আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং বললেন জিবরাইল মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে বাঁচাও 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 বলে কান্নাকাটি করে, কেন তারা বিকট আওয়াজ করছে? জিবরাইল বলেন নবী আপনি আরো এগিয়ে চলুন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। নবীজি জাহান্নাম দেখতে দেখতে আরো এগিয়ে গেল। জাহান্নামের ভিতরে দেখতে পেলেন একজন মানুষ, কিছু মানুষ তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পাগুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 মাটিতে রক্ত পড়ে, টস টস করে জমিনে রক্ত পড়ছে। কেন? ওদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে, নাক দিয়ে মুখ দিয়ে ছুঁয়ে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল মান হাউলাই, এরা কারা, কেন কেন তাদের পা আকাশের দিকে, কেন ওদের মাথা মাটির দিকে, কেন ওদের গালগুলো মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা, তারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, অর্থাৎ রোজার মাসে দিনের বেলায় যারা খাবার খেয়ে নিয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা, ওই সমস্ত বেরোজাদার
গুনাহগার দল ওরা জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে হবে গমৃত্যুর পরে, কি হবে গমৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমরণের পরে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে। তাহলে যারা রোজা রাখবে না, যারা রোজাদার নয়, রোজা রাখবে না যারা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওবা ওদের গাল দিয়ে চুইয়ে ফেটে ফেটে রক্ত পড়বে, ওদের মুখ থাকবে মাটিতে, পা থাকবে আকাশের দিকে। এই ভয়ঙ্কর অবস্থা বেরোজাদার, রোজা রাখিনি রমজান মাসে তারা। মেয়েদেরকে কথাটা মনে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন জান্নাতি মেয়ের গুণ 4টা, জান্নাতি নারীর 4টা গুণ। তার দ্বিতীয় নম্বর, যে মেয়েটা ওয়াসামাত সাহারাহা, রমজান মাসে যে মেয়েটা রোজা রাখে ওই মেয়েটার জান্নাত চলে যাবে, ওই মেয়েটা জান্নাত যায়। কিন্তু যারা সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, প্রত্যেক মাসে তাদের পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, লজ্জার কথা নয়, জানার কথা। ওই রক্ত খারাপ, রক্তের কারণে, শরীর খারাপ হওয়ার কারণে, হাইজ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে রমজান মাসে যুবতী মেয়েদের 4টা, 5টা, 7টা রোজা বাকি হয়ে যায়। হে মা, ওই রোজাগুলো আদায় করতে হবে, না করলে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। আর তোমরা ওই বাকি রোজাগুলো 11 মাসের ভিতরে তোমরা আদায় করো, না হলে তোমাদেরকেও জাহান্নাম যেতে হবে। তাহলে আমরা সবাই একবার প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা রমজান মাসে রোজা রাখবো। একবার জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। এই তো আমাদের সামনে রমাদান চলে আসলো, তাহলে এখন থেকে আমরা নিয়ত করব যে আমরা 30টা রোজা রাখবো, রমজানে কোরআন তেলাওয়াত করব, রমজানে বেশি বেশি কোরআন শুনবো। বলুন ইনশাআল্লাহ। তাই সেই রমজানের অন্তিম মুহূর্তে এই যে আপনারা বিশাল প্রতিষ্ঠান চালাচ্ছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হলাম যে আপনারা বালিকা এবং বালক, বালক বালিকা উভয় প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। একটা প্রতিষ্ঠান রাস্তার ওই পাশে, একটা প্রতিষ্ঠান রাস্তার এই পাশে, এই বানাত এবং ওই যে বনিন, ছেলে এবং মেয়েদের উভয় উভয় ক্যাম্পাস তৈরি করেছেন পড়াশোনার জন্য। আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদেরই ফল এবং আপনাদেরই দান। তাই আমি আজকেও আপনাদের এই মাদ্রাসার জন্য, আজকেও এই কোরআনের বাগানের জন্য অনেক মানুষ এখানে জমা হয়েছেন। আমার পরে আবু উবাইদা হাফিজাহুল্লাহ তিনি আসবেন, তার আগে আমি আপনাদের বিনয়ের সঙ্গে
অনুরোধ করে বলবো, এই প্রতিষ্ঠানগুলোকে কায়েম রাখতে গেলে, এই কোরআনের মাদ্রাসাগুলোকে আবাদ করতে গেলে লক্ষ লক্ষ টাকার বাৎসরিক খরচ হয়। লক্ষ লক্ষ টাকা বাৎসরিক খরচ। এই টাকাগুলো কোনো সরকার দেয় না, আপনারাই দিয়েছেন এবং আপনাদেরকেই দিতে হবে। তাই এই যে মাদ্রাসা চালাচ্ছেন ছেলে এবং মেয়েদের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আজকে আপনারা দানের হাতটা প্রশস্ত করুন। কেউ বলবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব। কেউ বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব। কেউ বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব। কেউ বলবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি 1,000 টাকা দিব। যার যেমন সম্বল, যার যেমন ক্ষমতা, সে তেমন দান করে এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, নবীর মহব্বতের জায়গা, কোরআনের শিক্ষার জায়গা। এই মাদ্রাসাকে আমার মা, আমার বাপ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার আপনাদেরকে আবাদ করতে হবে। তাই আজকের এই জলসাতে একজন প্রথম নম্বর দাতা, একজন প্রথম দানবীর একটা দান প্রথম নম্বর শুরু করেন। কেউ যদি ভালো কাজ শুরু করে উনার দেখে পরে যারা করবেন, শুরু যে করেছিল তারা বেশি নেকি পাবে, সে বেশি নেকি পাবে। পরে যারা করবে তাদের কাছ থেকেও সে নেকি পেতেই থাকবে। তাই আজকের এই মহতি জালসার, বিদায়ের জালসার আজকের প্রথম দান একজন মানুষ বলুন তো ভাই। কেউ বলুন যে 10,000 টাকা, কেউ বলুন 5,000 টাকা। কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়ী এক নাম্বার 5 কিংবা 10,000 টাকা আপনি ভালো কাজটা শুরু করুন। আমি আপনার সঙ্গে মুসাফা করে আমি আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম দানটা কে দিবেন একটু হাত তুলুন। প্রথম দান আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি আলহাজ গিয়াসউদ্দিন সাহেব, এই গ্রামে বাড়ি চকিয়া পুকুর, এই যে মিশন। তিনি দেখেন 25,000 টাকা তার পরিবারের তরফ থেকে প্রথম দান। আমরা খুশি হয়ে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, বলুন আমিন। এটা জোরে বলুন আমিন। এই দিনাজপুরের লোকেরা খুব অলস, একটু কথা বলুন ভাই। দোয়া তো আমিন বলতে হয়। আমরা দোয়া করি, বা আল্লাহ এই হাজী সাহেবের মনের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দানের উসিলায় ওনার পরিবারের যারা মারা গেছে আত্মীয় স্বজন, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এই মিশনটা উনি করেছেন নাকি ওনার ছেলে করেছেন? তো হাজী সাহেব কই নিয়েছেন, ইনি 25,000 দিচ্ছেন। তো ওনারা সম্মানিত মানুষ, আমি অপমান করতে পারবো না। কিন্তু একটা কথা আমার মনে হয়ে গেছে আজকে হঠাৎ করে। আমি কোরআনের কথা বলছিলাম, কোরআন কিন্তু 25 পারা নাই, 30 পারায় আছে। হাজী সাহেব কোরআন কিন্তু 30 পারায় আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমিও কাউকে জোর করতে পারবো না, অপমান করবো না। আর পরিবার থেকে এটা সিদ্ধান্ত নিয়েই তিনি 25,000 টাকা দিয়েছেন। বয়স হয়ে গেছে তো আল্লাহ তাআলা এই দান তুমি বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ 25 কে 25 লক্ষ টাকা বলে কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সুকু মোহাম্মদ বয়স হয়ে গেছে কিন্তু মাদ্রাসার প্রতি অনেক মহব্বত, মাদ্রাসার প্রতি আন্তরিকতা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয়া রাসূলের মালিক, বয়োবৃদ্ধ মানুষ, মাদ্রাসার প্রতি কত মহব্বত, কোরআনের প্রতি কত ভালোবাসা। আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার কোরআনের জন্য 5,000 টাকা দান। আল্লাহ তুমি দান অনুপাতে তুমি তাকে জাযা দিও। আল্লাহ বিনিময়ে তুমি তাকে কামাই রুজিতে বরকত দিও। মা বাপ
আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মাবুদ তোমার কাছে চলে গেছে, আল্লাহ নিজেও বয়স হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, আল্লাহ তাআলা এই দানের বদলে মা বাপের কবরের শাস্তি তুমি maaf করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। ওনার মেজো ছেলে ও ছোট ছেলে, তার ছেলে মারা গেছে, এর ছেলের জন্য দিয়েছে। আচ্ছা আচ্ছা, ছেলের জন্য বাবা দিয়েছে 1000 টাকা, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ ছেলের জন্য বাবা দোয়া করেছে রব্বুল আলামিন, ওই ছেলের সঙ্গে বাপের কিয়ামতের দিন তুমি মুলাকাত করিয়ে দিও, বলুন আমিন। আল্লাহ তাআলা ছেলের জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও। বেনামিতে আল্লাহ কেউ দিয়েছেন 1100 টাকা, আল্লাহ তাআলা 1100 টাকাকে 11000 বলে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সাহাবউদ্দিন আহমেদ, এটা কি? আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি ওজনি সাহাবউদ্দিন আহমেদ হতম পাড়া 5000 টাকা এবং 50 কিলো সরিষা। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সাহাবউদ্দিন নাম দেখো স্টেজে আসিয়া 5000 টাকা দিল তোমাকে ভাবিয়া, 50 কিলো সরিষা আর ঘোষণা হইল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, জীবনের আশা তুমি পূরণ করিবে, জীবনের গুনাহ খাতা maaf করে দেবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। হেতম পড়া কাউসার আলম 1000 টাকা, 50 কেজি সরিষা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউসার আলম তোমার বান্দা 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তুমি তার দান কবুল করো। 50 কেজি সরিষা দিয়েছে আল্লাহ, সরিষার জমিনে তুমি বরকত দান করো। আল্লাহ তাআলা বাপ জান মারা গেছে, তোমার কাছে চলে গেছে রব্বুল আলামিন, আয় আরশের মালিক, তুমি তার বাবার জীবনের সাগীরা কাবীরা গুনাহ তুমি maaf করে দাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কাউসার আলম দেখো বাপের কারণে 50 কিলো সরিষা মাদ্রাসা বানাতে আর 1000 টাকা দেখো নগদেতে দিয়া, এই দান কবুল করো তুমি প্রকাশিয়া। বাবা জান নাই দেখো দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নাও কবর মাঝার। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন 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 আমিন। তোর বান্দা দয়া হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখা মাওলা তেরে মাওলা দে, তোর রহমতের ভিখা মাওলা তেরে মাওলা দে। ভাই একটা 10,000 টাকা পাওয়া যাবে না? 25,000 দিলেন, 5,000 দিলেন, 10,000 টাকা এক কোন আল্লাহর গোলাম নবীর উম্মত কেউ বলে আমি মা বাপের জন্য দোয়া করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইজন 100 করে দিয়েছে বেনামিতে, আপনার নাম? খায়রুল ইসলাম 25 কেজি সরিষা, আলহামদুলিল্লাহ। খায়রুল ইসলাম দেখো সরিষা দানিল দেখো 25 কেজি দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় দয়া প্রকাশিয়া, এ খায়রুলের দান লাও কবুল করিয়া। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বাবা 10,000 টাকা দেনেওয়ালা কমসে কম একজন, আর 5,000 টাকা দুইজন মানুষ দিয়েছেন। আসুন না ভাই, আমার এই মাদ্রাসার জন্য আপনাদের দান করতে হবে, এটা আপনারাই সরকার।
বেলাল সিদ্দিকী 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, বেলাল সিদ্দিকী নামে 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন। এক বস্তা সিমেন্ট, কি নাম? আলতাফ হোসেন, এক বস্তা সিমেন্ট এবং 100 টাকা দোয়া হবে ইনশাআল্লাহ। আরেকজন 100 টাকা। সরিষা লাগাননি বাবজি? বাইরের লোক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু আমার মা জননী মমতা ব্যানার্জি, মা জননী মমতা ব্যানার্জি আপনাদেরকে 1000 দিচ্ছিল, ওটা এখন 1500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আগামী বছর যেন 2000 হয়। তো মা বোন 1000 করে বছরে 12000 পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার, আর এখন তো 1500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদম 17000 18000 টাকা বছর হবে। আমার মা জননী 1000 2000 মা বোনেরা পারবেন না, আপনারাও দিয়ে পাঠান এবং মেয়েদের কাছে চাদর দিয়ে দেন। চাদর এখনই পাঠিয়ে দেন মা বোনদের কাছে, কারণ চাদরটা ঘুরতেও সময় লাগবে। আমার মা জননী আপনাদের ভিতরে 1000 2000 500 যারা দিবেন 5000 আমার কাছে পাঠিয়ে দিন, আর 10 20 50 100 500 যারা দেবেন আপনাদের প্যান্ডেলে গামছা যাবে, চাদর যাবে দেবেন। আমার বাপজানেরা দুইজন মানুষ দিয়েছেন 5000 টাকা। এতগুলো মানুষের ভিতরে এই মাদ্রাসার জন্য 5000 টাকা দেওয়ালা আর কোন বাপজান নাই? আহারে মাদ্রাসাটার জন্য চেয়েছি আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 100 টাকা। মেয়েদের উদ্দেশ্যে বলছি, মেয়ের ভলান্টিয়ার যারা তোমরা চাদর দিয়ে কালেকশন করো, আচ্ছা তাদের উপর দায়িত্ব আছে। মা বোনেরা আপনাদের যাদের দায়িত্ব আছে ভলান্টিয়ার, আচ্ছা মাদ্রাসার কেসিয়ার সাহেব নাম আলহাজ আসগর আলী, তিনি দিয়েছেন 20000 টাকা। 20000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমি ওই যে বললাম হাজী সাহেবকে যে 30 পারা কুরআন 30000 টাকা হবে, তো উনারই বলে কি হয় আমার, আল্লাহু আকবার। তো আমি এই কেসিয়ার হাজী আসগর আলী সাহেবকে অনুরোধ করব যে কুরআন আছে 30 পারা, আপনি দানও 30000 টাকাই করেন। এবার আপনারা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ হয়ে যাবে। কেসিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরে কুরআন তো 30 পারা 20 পারা নয়, উনি 30 পারারই দাম দিয়ে দিলেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এই কেসিয়ার ভাইয়ের বাপজান যারা মারা গেছে, আত্মীয় স্বজন যারা মারা গেছে, মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি maaf করো, বলুন আমিন। আমি দোয়া করব ইনশাআল্লাহ। আর আপনারা এই এলাকায় কেউ 500 দিয়েছেন, আরেকজন বেনামিতে, কি আপনাদের এলাকায় সরিষা খুব চাষ হয়, আপনারা 50 কেজি 1 কুইন্টাল সরিষা দিতে পারবেন। আপনার জন্য 500, আপনার বাবার জন্য 500, 1000 টাকা। তো সরিষা লাগান আপনি 20 কেজি করে। বাবজি এইদিকে তাকান, একটু তাকান। আল্লাহ, নাতিন আপনার জন্য, আল্লাহ নাতি নাতনির জন্য 2000 টাকা দান। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। আপনি সরিষা লাগান? আচ্ছা দোয়া করছি ইনশাআল্লাহ। আপনি বলেন একদিক থেকে বলেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর আপনার নামে 1000 টাকা 50 কেজি সরিষা, আর নাতি নাতনির জন্য দিয়েছেন 2000। আমি দোয়া করছি তারা বেঁচে আছে তো? বেঁচে আছে আলহামদুলিল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, টাকা নগদ হয়ে গেছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা, আইনুদ্দিন 500 টাকা। আল্লাহ নাতি নাতনির জন্য দোয়া চেয়েছে রব্বুল আলামিন, 2000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। তুমি তাদের সহি সালামতে তুমি রাখো আল্লাহ, ঈমান আমারে রাখো আল্লাহ, সুশিক্ষায় শিক্ষিত করো আল্লাহ তাআলা। আল্লাহ গো তার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ, আদর্শ সন্তান তুমি বানিয়ে নাও এই জমিনে, তুমি তাদেরকে কবুল করে নাও। 100 200 500 করে এই দান আল্লাহ তুমি করো গো কবুল। বেনামিতে দেখো আল্লাহ 2100 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা আসুন, এই দেখেন নাতি নাতকুরের জন্য 2000, নিজের জন্য 1000, 50 কিলো সরিষা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর যারা ফোন পেতে দিবেন ভাই আমার, স্ক্যানার লাগা আছে সামনে দিবেন। আপনাদের অনুরোধ করব যে কমসে কম 50 কিলো করে সরিষাটা দেন, আপনাদের মাদ্রাসা চালাতে সহজ হবে ইনশাআল্লাহ। আসুন, আরেকজন দিয়েছেন বেনামিতে 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেই চকবলিরা ওই তপন থানাতে আমি কিছুদিন আগে ওই গ্রামে জলসা করেছিলাম। আপনার ইনার মেয়ে ওখানে আছে, বিয়ে দিয়েছে। তো সেখান থেকে দেখেন আমার হাতে দিয়েছেন কত আছে? 2000 টাকা। আল্লাহ দিনাজপুর তপন থানা থেকে এই গ্রামের বেটি, আল্লাহ ওখানে বিয়ে হয়েছে, 2000 দোয়া চেয়েছে। আর আপনার নিজের এটা কত আছে? 15000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তিনি দিয়েছেন 15000 টাকা। তো 15000 টাকা উনি হলেন মাদ্রাসার সভাপতি, তিনি দিয়েছেন 15000 এবং তিনার মেয়ে দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো সভাপতি সাহেব তো বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে কটা আছে না আছে? 5টা বললো আমাকে 5টা বলেছে। যাই হোক, তিনি 15000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আরেকজন দিয়েছে তফিজুল, গরিব মানুষ, মারা গেছে, আল্লাহ গো 500 টাকা। কেউ দিয়েছেন 700 টাকা, কেউ দিয়েছে 1000 টাকা। জাযাকাল্লাহ। দাদি মারা গেছে, আল্লাহ গো 100 করে 200 টাকা দিয়েছে, আল্লাহ। দোয়া করছে সভাপতি সাহেব, দেখো 15000 দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান। কেসিয়ার সাহেব দেখো 30000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো গ্রহণ। আমিন আমিন। এখানে বাড়ি সরিষা লাগাননি, কিছুই নাই। আল্লাহু আকবার। আল্লাহ কত আছে? এটা 2000 টাকা। আল্লাহ নাম না করিয়া দেখো 2000 দান। মুহসিনা খাতুন 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মরর পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি, অন্য গ্রাম থেকে আল্লাহ গো 200 টাকা দিয়েছে রব্বুল আলামিন, তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা 200 টাকাকে 2000 হলে কবুল করে নাও। আল্লাহ তাআলা মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে নাও। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন। আর 500 দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উতারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। পূবাল হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া চরে যাও, এই গরিবের সালাম লইয়া। 500 টাকা? এত লম্বা চড়া চেহারা 500 টাকা কেন ভাই? আর 500 দে। আর 500, আলহামদুলিল্লাহ, 1000 টাকা নানা নানির জন্য। পরে দিবে নাকি? পরে দিবে, লিখে দেন। কি নাম? শাহালাম, শাহবাজ আলী। 500 টাকা লিখে দেন এখন। 500 বাকি, 500 নগদ। শাহবাজ নানা নানির জন্য, আল্লাহ গো নানা নানির কবর শাস্তি আল্লাহ তুমি মাফ করে দাও। ওনার মা দিয়েছেন 1000 টাকা, আর একজন বেনামিতে দিয়েছেন 500 টাকা।
মেয়েদের তাহলে একটা ছিল 2000, আবার একটা 1000, আর একটা দিয়েছে 2000 টাকা। সবক সাহেবের বেটি, আলহামদুলিল্লাহ। 1000 টাকা মায়েরা 10 জন দেন তো মা বাবা, আপনারা দুজন পেলাম 1000, একজন পেয়েছে 1000, বেনামিতে 500 টাকা। আমার মায়েরা 10 জন বলেন একটা 1000 টাকা মেয়েদের তরফে, আর আপনাদের 5 জন কমসে কম বলেন যে 5000 টাকা, 5 জন, মাত্র 5 জন। আসুন তো ভাই, আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? অন্য গ্রাম। কমিটির লোক এই 500 টাকা কে দেয়? কমিটির লোক একটু সরিষা লেখা ভাই, একটু সরিষা লিখে দিয়ে দিয়েছি। কিলে বলে সরিষা কিছু দিতে পারবেন না? আল্লাহ, 25 কিলো সরিষা লেখা। কি নাম আপনার? সাত 25 কিলো সরিষা এবং 500 টাকা। আরেকজন দিয়েছেন 1000 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। যারা অনলাইনে দিবেন ভাই, স্ক্যানার দাওয়াত আছে। বাবা মারা গেছে, আল্লাহ বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে, দান কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে আরো 500 তো এখানে দান কবুল করিয়া নাও তুমি রহমান। মাশাআল্লাহ। মোহাম্মদ আলী, আল্লাহ হাতম পড়া। মোহাম্মদ আলী 1 কুইন্টাল সরিষা, নারে তাকবীর। 1000 টাকা তার সঙ্গে দিল দান। 50 কিলো আলু। কোথায় বাড়ি? আচ্ছা, 50 কিলো আলু ভাইয়ের কি নাম? জরিফুল ইসলাম। তো 50 কেজি আলু আর সরিষা কিছু লেখা, আস্তে আস্তে দিবেন। ও 500 টাকা নগদে দিয়েছে, 50 কেজি সরিষার প্রধান বক্তা কত কিছু দিব, খুব চালাক যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম আল্লাহ গো 50 কিলো আলু। আরে মা মারা গেছে, মায়ের জন্য আর 500 টাকা দান কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মতো। মোহাম্মদ আলী 1 কুইন্টাল সরিষা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোফাজ্জল হোসেন 1 কুইন্টাল সরিষা, 1000 টাকা হাতম পাড়া থেকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বেনামিতে 10,000 টাকা, যেটা চাইছিলাম যে কমসে কম একজন 10,000 টাকা, আপনার 15,000, 30,000, 25,000, 10,000, 5,000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন ছাত্র দিয়েছেন 500 টাকা, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ইয়াকাল্লাহ, আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের বাসনা, আইরে এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই ফাঁকি, কবর সে তোর ঠিকানা, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায়রে এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়ার ভবে, 30 কিলো সরিষা, কি নাম? আচ্ছা আলহামদুলিল্লাহ, লিখে দিয়েছে 30 কিলো সরিষা, 1000 টাকা দান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। বক্তা চলে এসেছে, তাড়াতাড়ি আসুন, যারা দেবেন তাড়াতাড়ি দেন। 500 টাকা সরিষা নাই বাবজি, একটু লেখেন কিছু সরিষা করে 10 কেজি, কি নাম?
আচ্ছা লিখে দেন আলহামদুলিল্লাহ 500 টাকা এবং 10 কিলো সরিষা দান কবুল করো বাক সুবহান দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো আমিন 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 মাশাআল্লাহ কত আছে 1000 টাকা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আরো 1000 টাকা দিল নাম বলিল না আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না আরো 500 আরো 500 টাকা এখানে দানিল এই দান আল্লাহ তুমি করো কবুল জাযাকাল্লাহ বারাকাল্লাহ ইয়াকাল্লাহ আমিন 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 সুম্মা আমিন আচ্ছা কেউ জলদি আসুন ভাই বক্তা চলে এসেছে বক্তাকে বসিয়ে রাখবো ওই যে গামছা গেছে গামছাতে 10-20 দিন আমার মা জননীরা আপনারাও দিলেন আপনারাও দিচ্ছেন গামছাগুলো আসছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকা বারাকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন দেন আমাকে উমরপুরের আলিসুর 20 কিলো সরিষা এবং 200 টাকা জাযাকুমুল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ 200 টাকা আরেকজন বাবজি আল্লাহ 200 টাকা দান গ্রহণ করিয়া নাও তুমি রহমান আরো 500